চারিপাশে পুরাতন কাপড় আর ছেঁড়া ফাটা টিন দিয়ে কোনোমতে দাঁড়িয়ে থাকা এই জরাজীর্ণ ঘরে বাস করেন নিঃসন্তান দম্পতি আব্দুল হাই ও সোমলা খাতুন। 1 শতক জমির ওপর নির্মিত এই ঘরে নেই টিউবওয়েল, নেই পয় নিষ্কাশনের ব্যবস্থাও। কষ্টের শেষ এখানে হলেও পারত, কিন্তু এই ঘরের ভেতরের অবস্থা আরো খারাপ। চারপাশ থেকে ইঁদুরে মাটি তুলছে, সাথে নেই চোখে পড়ার মতো কোনো আসবাবপত্র। এই চিত্র প্রমাণ করে কতটা কষ্টে দিন কাটাতে হচ্ছে এই বৃদ্ধা দম্পতিকে। আমি কষ্ট করে এই দুঃখে দুঃখে আমার দিনটা গেল। কত খাইয়াও থাকি, না খাইও থাকি, মাঝে পাখের ঘর পাওয়ার পারছি। ঘরে বিদ্যুৎ সংযোগ নাই, টয়লেট নাই, টিউবওয়েল নাই। উনি অত্যন্ত কষ্টের সাথে জীবনযাপন করতেছেন বর্তমানে। মেলা কষ্টে আছে, তার ছেলে সন্তান নাই, কিভাবে দিন বাত্রা চলে। টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ঘুনি এলাকায় অবস্থিত পরিত্যক্ত এই ঘরটি বৃদ্ধা দম্পতি আব্দুল হাই ও সোমলা খাতুনের একমাত্র আশ্রয়। রশি দিয়ে বাঁধা ঘরের ভাঙা চাল ও আড়ার অবস্থা এতটাই নাজুক যে কোনো মুহূর্তে তা ধসে পড়তে পারে। ভেতরে আলোর কোনো ব্যবস্থা না থাকায় দিন রাতের পার্থক্য বোঝা দেয়। নিজস্ব পয় নিষ্কাশন ব্যবস্থা ও টিউবওয়েল না থাকায় প্রাকৃতিক কাজ, গোসল এবং দৈনন্দিন ব্যবহারের পানি সংগ্রহের জন্য তাদের পুরোপুরি প্রতিবেশীদের বাড়ির উপর নির্ভর করতে হয়। অন্যের বাড়িতে এসব নিত্য প্রয়োজনীয় কাজের জন্য গিয়ে নিয়মিতই মানুষের নানা কটু কথা ও গঞ্জনা সহ্য করতে হয় তাদের। তাহলে আপনারা কি ভাই কি করবেন? হ্যাঁ, আপনারা করে দিন। টয়লেটও নাই, গোসলখানাও নাই। গোসল তো আমি তো পাগার আগারে দুই, টয়লেট ময়লেট কিচ্ছু নাই, ঘর নাই, পাখা ভাঙা ঘর আমি থাকতেছি। আমি জামাই চলা হয় না, আমি চালাইতেছি। শারীরিক অক্ষমতা ও বয়সের ভারে আব্দুল হাই কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। জীবন বাঁচাতে বাধ্য হয়ে তারা ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছেন, কিন্তু বয়সের কারণে প্রতিদিন ভিক্ষায় বের হতে না পারায় প্রায়শই এই দম্পতিকে অনাহারে দিন কাটাতে হয়। আজ পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি তারা। জীবনের শেষ ভাগে এসে আর মানুষের কাছে হাত পাততে চান না, বরং সম্মান নিয়ে বাঁচার তাগিদে একটি বাসযোগ্য ঘর, পয় নিষ্কাশন ব্যবস্থা, টিউবওয়েল ও একটি ছোট্ট ব্যবসার প্রত্যাশা করেন তারা। আমরা দুজনে ঘুরে খাই, আমার সন্তান না, আমার কিচ্ছু নেই। আমার ঘরটা ভেঙে গেছে গা, আমার ঘরটা দিবেন। আর আমার কলাই পায়খানা নাই, আমার পায়খানা দিবেন। আমি যেবার কষ্ট করতেছি, আমি এবার কষ্ট আমি করি নাকি, মেলা কষ্ট করতেছি আমার। মানবেতর জীবনযাপন করা পিছিয়ে পড়া এই বৃদ্ধা দম্পতির দুঃখ দুর্দশা লাঘবে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম। ইতিমধ্যে এই বিষয়ে আমি অবগত হয়েছি, আমি বিষয়টা দেখছি এবং যদি স্থানীয়ভাবে ওনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাশে থাকব।